দেখেন ল্যাব 19 কনফিগার রিমোট অ্যাক্সেস। রিমোট অ্যাক্সেস মানে কি? আমি তো সবার কথা শুনতে পাচ্ছি, আমার কথা মনে হয় সবাই শুনতে পাচ্ছে। জি ভাই, আচ্ছা একটা মেশিন থেকে আরেকটা মেশিনে অ্যাক্সেস নেওয়া। আচ্ছা, তো রিমোট অ্যাক্সেস হচ্ছে যে রিমোটলি সাপোর্ট দিই আমরা বিভিন্ন ভাবে। হ্যাঁ, ধরেন কি কেউ বসে আছে দেশের বাইরে, তাকে আমরা রিমোটলি সাপোর্ট দিই। আবার কেউ কোনো একটা সার্ভার আমার রয়েছে ক্লাউডে, সেটাকে আমরা রিমোটলি অ্যাক্সেস করি। কোনো একটা রাউটার রয়েছে রাজশাহীতে, আমরা সেটা রিমোটলি অ্যাক্সেস করি বা ম্যানেজ করি, তাই না? এই বিষয়গুলোকে বলা হচ্ছে রিমোট অ্যাক্সেস। তো রিমোট অ্যাক্সেস এর মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো দূরবর্তী যে সকল সিস্টেম গুলো থাকবে, মানে সেটা যে অনেক দূরে থাকবে এমন না, আপনার লোকাল ল্যানেরও যদি কোনো ডিভাইস থাকে, যে আপনি একটা রুমে বসে আছেন, আপনার পাশের ল্যাবে বা পাশের নেটওয়ার্ক রুমে আপনার সমস্ত সুইচ রাউটার ফায়ারওয়াল সেখানে আছে, বাট আপনি চাচ্ছেন না যে সেখানে ফিজিক্যালি গিয়ে আপনি কাজটা করতে, এই ফিজিক্যালি গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনটা করতে চাচ্ছেন না, আপনি রিমোটলি কাজটা করতে চাচ্ছেন। ঠিক আছে, তো রিমোটলি যদি এরকম কাজ করতে চান, তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের রিমোট এক্সেস বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে হবে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে উইন্ডোজে কিভাবে রিমোট অ্যাক্সেস করে সেই জিনিসগুলো আলাপ করব, পাশাপাশি লিনাক্সে কিভাবে রিমোট অ্যাক্সেস করবেন সেটাও আলাপ করব, এডব্লিউএস এ কিভাবে রিমোট অ্যাক্সেস করবেন সেটাও দেখবো। অ্যাজ ইউর এডব্লিউএস একই, ঠিক আছে, এখানে একটা দেখাবো। আর আমরা যেহেতু দেখি নাই, সুতরাং আমরা এখানে এডব্লিউএস দিয়ে কাজ সারবো আর কি। ঠিক আছে, তো আমরা আপনাদের সামনে যদি আমি বলি রিমোট অ্যাক্সেস, তো রিমোট অ্যাক্সেস আমি একটা টেক্সট ফাইল নেই। তো রিমোট অ্যাক্সেস এর জন্য আমরা অনেক ভাই, এসএমসি ডাউন, এটা কি রিমোট দেওয়া লাগে ভাই? আপনি একটু মিউট করে দেন তো সবাই। আমার ফোনে হ্যাঁ, দেখেন মেলে এটাকে। ওকে। তো রিমোট অ্যাক্সেস আমরা কিভাবে ব্যবহার করি? রিমোট অ্যাক্সেস সার্ভিসেস, প্রথমে সবচেয়ে পপুলার রিমোট অ্যাক্সেস বা পুরাতন রিমোট অ্যাক্সেস হচ্ছে আরডিপি। হ্যাঁ, আরডিপি নাম শুনছেন সবাই? আরডিপি রিমোট ডেস্কটপ কি ডেস্কটপ প্রোটোকল না? আচ্ছা, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? আরডিপি রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য, উইন্ডোজ ডেস্কটপ উইন্ডোজের ক্ষেত্রে রিমোট রিমোট অ্যাক্সেস না? নেওয়ার জন্য। আচ্ছা, রিমোট। আচ্ছা, 2 নাম্বার আছে হলো ধরেন টিম ভিউয়ার, তারপর হলো অ্যানিডেক্স, তারপরে অ্যাডমিন। হ্যাঁ, বা এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ভিপিএন, ওয়ান কাইন্ড অফ ভিপিএন। হ্যাঁ, 3 নম্বর কি আছে? এসএসএইচ, এসএসএইচ বা কি টেলনেট। ঠিক আছে, রিমোট অ্যাডমিনিস্ট্রেশন ইন কমান্ড মোড। হ্যাঁ, সিএলআই। আর কি আছে? স্পাইস বা ভিএনসি। ঠিক আছে, আচ্ছা, এটাও হচ্ছে লোকাল, আচ্ছা, আইপি বেস রিমোট অ্যাক্সেস। হ্যাঁ, আইপি বেস রিমোট অ্যাক্সেস, এটাও আইপি বেস রিমোট অ্যাক্সেস, আইপি বেসড। হুম, এটা হলো গ্রাফিক্যাল, এটা হলো গুই মোডে কাজ করবে। এটা হলো গুই মোডে কাজ করবে, গুই। গুই তো বুঝেন, এটাও গুই। টেলনেট এসেছে যেটা কি সিএলআই মোডে। হ্যাঁ, কমান্ড লাইনে। কমান্ড লাইন। ভিএনসি স্পাইস, এটাও আপনার গুই। এটা গুই গুইতে হচ্ছে অ্যাপ্লিকেশন, গুই অ্যাপ্লিকেশন। এটা অ্যাপ্লিকেশন করবে। 5 নম্বর একটা আছে, সেটা হলো ওয়েব বা এইচটিটিপি বেস। হ্যাঁ, ঠিক আছে, যেমন হচ্ছে লগমেইন, লগমেইন রেস্কিউ। ঠিক আছে, এই মেথড গুলো ব্যবহার করে আমরা রিমোট অ্যাক্সেস করতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? ভালো কথা। প্রথমে আসেন, প্রথমে আমরা
কোনটা দেখবো? আরডিপি। আরডিপি দেখতে গেলে আমাকে কি করতে হবে? একটা উইন্ডোজ মেশিন লাগবে। হ্যাঁ, তাহলে উইন্ডোজ মেশিন আমরা রান করি। ভিএমওয়্যার। আজকে আমরা দুইটা ল্যাব করব রিমোটলি। একটা হলো ল্যাব 19, রিমোট ডেস্কটপ, রিমোট কনফিগার রিমোট উইন্ডোজ ফর এডব্লিউএস, আর ল্যাব 19। আর একটা ল্যাব করব হচ্ছে ল্যাব 39। হ্যাঁ, ল্যাব 39। হ্যাঁ, হ্যালো ভাই, আমরা কিছু শুনতে পাচ্ছি না। এটা আপনার সমস্যা। ভাই আমরা শুনতে পাচ্ছি, হয়তো দেখেন আপনার নেটের সমস্যা হতে পারে। আমিনুল ভাই, আপনার সমস্যা। আমার সব ঠিক আছে, প্যাকেট ট্যাকেট সব ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমি শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, ল্যাব 39। তাহলে ল্যাব 39, তাহলে আমরা এখানে কি শিখেছি? ইনস্টল কনফিগার ভিএনসি সার্ভার এন্ড ক্লায়েন্ট উইন্ডোজ আর লিনাক্স, ভাইস ভার্সা। আর সিমিলার এটার সাথে রিলেটেড হচ্ছে রিমোট অ্যাক্সেস টেকনোলজিস, রাইট হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, এডব্লিউএস। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা ল্যাব আজকে আমরা করবো। ওকে, ফাইন। তাহলে আমরা তাহলে আমাদের প্রথমে হচ্ছে আমরা শিখবো হচ্ছে আরডিপি, রিমোট ডেস্কটপ প্রোটোকল। হ্যাঁ, এটা একটা ইউডিপি প্রোটোকল। পোর্ট নাম্বার কত আইডিয়া আছে? 3389 না, মেবি 3389। হ্যাঁ, পোর্ট নাম্বার। এই পোর্টে কাট করে। হ্যাঁ, আচ্ছা। স্যার এই পোর্টটা বুঝি নাই, কি জন্য পোর্ট এটা? হ্যাঁ, পোর্ট নাম্বার হলো সার্ভিস নাম্বার। হ্যাঁ, যেমন আমাদের ওয়েবের পোর্ট আছে না, ওয়েব এইচটিটিপি পোর্ট কত? যেভাবে জিজ্ঞাসা করেন, ওয়েবের পোর্টের সম্পর্কে আইডিয়া নাই? এইচটিটিপি পোর্ট কত? এইচটিটিপি হ্যাঁ, না 80। স্যার, আমার আইডিয়া নেই। ও, আইডিয়া নাই? আইডিয়া না থাকলে তো আবার অন্য বিষয়। আচ্ছা, তারপর যদি আমি একটু উদাহরণ দিই, সেটা হলো আমরা এই যে যত অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, হ্যাঁ, আমরা যত অ্যাপ্লিকেশন, মানে কি কি অ্যাপ্লিকেশন হতে পারে? ধরেন কি অ্যাপ্লিকেশন হতে পারে, ধরেন হলো মানে আমরা দৈনন্দিন যাই কাজ করেন না কেন, ইন্টারনেট দিয়ে আপনি যে কাজই করেন না কেন, কথার কথা একটা করেন হলো ওয়েব ব্রাউজ। হ্যাঁ, তা 2 নাম্বার কি ইমেল নাকি? 3 নাম্বার কি চ্যাট? 4 নাম্বার কি ধরেন কি ইউটিউব? 5 নাম্বার কি ধরেন কি ভয়েস মানে কি ধরেন কি হোয়াটসঅ্যাপ বা ধরেন কি মেসেঞ্জার। ঠিক আছে। 6 নাম্বার কি ধরেন এফটিপি। হ্যাঁ, এফটিপি আপলোড আর কি ডাউনলোড। আর কি বলবো? 7 নম্বর প্রিন্টিং। ঠিক আছে। 8 নম্বর কিসের? ধরেন প্রিন্টিং, ফাইল শেয়ার। 9 নম্বর কি করবেন? গেমিং। 10 নম্বর। আর স্কেপটা বলেন, স্কেপটা একটু প্রবলেম করে তো, ওটা একটু বলেন। আচ্ছা, কি বুঝি না? আচ্ছা, তাহলে এই যে অ্যাপ্লিকেশন নিয়ে প্রতিদিন কাজ করেন, এটা না যে ভাই বুঝেন না, আমার সাথে কথা বলেন। জি এই স্যার। এই জিনিসগুলো নিয়ে আপনি প্রতিদিন কাজ করেন না? জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, এগুলো তো আমাদের এক একটা মানে কি মুখের ভাষা। যে ভাই জি ভাই তুমি কি করতেছো? ভাই আমি ব্রাউজ করতেছি। হ্যাঁ, বা আমি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতেছি, তাই না? এরকম একটা কথা। আর ইমেল হলে ইমেলে তখন ভাই মেল পাঠাচ্ছে বা মেল পাঠাচ্ছে। হ্যাঁ, বা এক কথায় যে ইলেকট্রনিক মেল ইত্যাদি ইত্যাদি। চ্যাট হলো এরকম। তো এই যে যত অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ডে এক একটা প্রোটোকল চলে। ঠিক আছে। যেমন ওয়েব ব্রাউজার প্রোটোকল হলো এইচটিটিপি বা এইচটিটিপিএস। হ্যাঁ, ইমেলের প্রোটোকলের নাম হচ্ছে এসএমটিপি। ঠিক আছে, বা পপ এরকম, বা আইম্যাপ, এরকম বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। হ্যাঁ, চ্যাটের প্রোটোকল হচ্ছে ধরেন কি মেসেঞ্জিং প্রোটোকল। হ্যাঁ, মেসেঞ্জিং হ্যাঁ প্রোটোকল আছে। ভিডিওর প্রোটোকল আছে, ইউটিএস। হ্যাঁ, আরটিপি। হ্যাঁ, তো এইরকম ভয়েসের প্রোটোকল আছে, ভিওআইপি। হ্যাঁ, আচ্ছা, এফটিপি প্রোটোকল আছে, নিজেই প্রোটোকল এফটিপি। হ্যাঁ, প্রিন্টিং এর প্রোটোকল আছে এলপিডি। ঠিক আছে। ফাইল শেয়ারের প্রোটোকল আছে এসএমবি। হ্যাঁ, এনএমবি, এনএফএস। ঠিক আছে। তারপর হলো স্টোরেজের প্রোটোকল আছে, ধরেন কি আইসকাজি।
ISCSI DHCP প্রোটোকল আছে। তো এগুলো হচ্ছে এক একটা প্রোটোকল। অর্থাৎ আমরা যত অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আছে, এগুলো হচ্ছে বিভিন্ন নাম, এগুলো কমন নাম, এগুলো আমাদের মুখের ভাষা। বাট প্রত্যেকটা যেহেতু এক একটা অ্যাপ্লিকেশন মানে কি ক্লায়েন্ট সার্ভার কাজ করে, এক একটা ক্লায়েন্ট থাকে। আমরা যখন কখনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন কি যে সার্ভারটাতে ব্রাউজ করছি সেটা হলো সার্ভার, আর যেখান থেকে আমরা ব্রাউজ করি মানে আমাদের ব্রাউজার যেখান থেকে আমরা কাজ করি হিট করি এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, তার মানে আমরা এখানে যতগুলো সার্ভিস লিখলাম প্রত্যেকটা এই সার্ভিসই কি উপর বেস করে, সার্ভার এবং ক্লায়েন্টের উপর বেস করে। হ্যাঁ, প্রত্যেকটারই সার্ভার আছে। সার্ভার মানে যেখান থেকে সার্ভিস প্রোভাইড করা হয়, আর জি জি ক্লায়েন্ট হচ্ছে যেগুলো সার্ভিস ব্যবহার করেন। কথা কিন্তু জিমেলের কি সার্ভিস, বাট আমি হলো কি জিমেলের ক্লায়েন্ট, তাই না? জি ফেসবুকের হোয়াটসঅ্যাপ ওদের মেসেঞ্জার সার্ভিস, ওদের সার্ভার আমি ব্যবহার করি, আমি ক্লায়েন্ট। এফটিপি আপনি যখন কোনো মুভি দেখবেন আপনি হচ্ছে ক্লায়েন্ট, আর যেখানে আপনি মুভি আপলোড করবেন না যেটা মুভি সার্ভার সেটা হলো এফটিপি সার্ভার। হ্যাঁ, তো সিমিলারলি তো এইরকম তাহলে আমরা বাম পাশে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের নাম, আর ডান পাশে আমি যেগুলো লিখলাম সবগুলো এক একটা প্রোটোকল, এক একটা প্রোটোকল। এখন যখন আমাদের নেটওয়ার্কে এই ক্লায়েন্ট সার্ভার একে অপরের সাথে কমিউনিকেশন করে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে, তখন ব্যবহার করা হয় প্রত্যেকটা সার্ভিস আইডেন্টিফিকেশন একটা নাম্বার। আপনারা হয়তো জানেন কিনা যে আমি যখন কোনো সার্ভারকে আইডেন্টিফাই করব লাইক দ্যাট, যখন আপনি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কাজ করে তখন দুইটা জিনিস লাগে। সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন সার্ভারের সাথে কমিউনিকেশন করে তখন কি লাগে, সার্ভার এন্ডে কি লাগে, সার্ভার এন্ডে একটা আইপি লাগে নাকি, তখন কি পিসিএ। তো পিসিএ যখন সার্ভারের সাথে কমিউনিকেট করবে তখন কি, তো দুই মাথায় কি আইপি লাগবে না? আইপি ছাড়া কি কমিউনিকেট হয়? সার্ভার জি না এন্ডেও আইপি লাগে, পিসি এর এন্ডেও কি লাগবে, আইপি লাগে, তাই কিনা? জি আইপি ছাড়া কেউ কারোর সাথে কমিউনিকেশন হবে না। তো আমি যদি এরকম হয় যে আমি মাঝে একটা সার্ভার বসালাম, দুই পাশে আইপি বসালাম, তখন কি পিসি এ আর এই পাশে হলো কি পিসি বি, তাহলে এই দুইটা কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, আইপি থ্রোতে। সবারই কি লাগবে, সবারই লাগবে হচ্ছে আইপি, তাই না? আচ্ছা, এখন আছেন আইপি, ভালো কথা। তাহলে সার্ভারেরও আইপি আছে, পিসিরও আইপি আছে। এখন যদি আমি একটা আইপি ধরি এরকম, পিসি এর আইপি হলো 10.10.10.1, আর সার্ভারের আইপি হচ্ছে ধরেন কি 10.10.10.10। ঠিক আছে, সার্ভারের আইপি, কারণ আইপি ছাড়া তো কোনো কমিউনিকেশন সম্ভব না আমাদের ডেটা কমিউনিকেশনে। সিমিলারলি আমাদের এখানে যদি আমরা আইপি ধরি যে 10.10.10.2, আচ্ছা ভালো কথা। এখন আইপি দিয়ে আইপি টু কমিউনিকেশন হলো, ভালো কথা। এখন এই সার্ভার যখন সার্ভিস দিবে, এরকম কোনো না কোনো একটা সার্ভিস দিবে, তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার দরকার। এখন যদি এফটিপি ইউজ করেন তাহলে কি দেবেন, তখন হলো এফটিপি। যখন ওয়েব হবে তখন কি ওয়েব সার্ভার, মেল হলে মেল সার্ভার, তাই না? এগুলো একটা প্রত্যেকটা সার্ভারে কি এক একটা নাম আছে বা এক একটা সার্ভিস নেম থাকে। তো আমরা যেমন কোনো একটা সাইট ব্রাউজ করি এরকম, ধরেন কি www.google.com এরকম, কিন্তু যখন কোনো সাইটকে আমরা ব্রাউজ করি তখন ব্যাক এন্ডে কি থাকে, তার একটা আইপি থাকে লাইক দ্যাট। এরকম দেখেন পিং www. আমি গুগলের সাইটকে পিং করতেছি, পিং মানে সাইটটা চেক করা হচ্ছে যে সাইটটা অ্যাভেলেবেল আছে কিনা। আমি দিলাম গুগলকে পিং, খেয়াল করছেন কিনা দেখেন, কিন্তু গুগল রিপ্লাই দিলে কোথা থেকে, গুগল রিপ্লাই দিল এই আইপি থেকে। তার মানে কি আমি রিকোয়েস্ট করতেছি তারকে নাম দিয়ে, কিন্তু সে রিপ্লাই দিচ্ছে কিসের মাধ্যমে, আইপি দিয়ে। তার মানে এই নামটা আমাদের বোঝার জন্য। আর এই আইপিটা কি, এই আইপি হচ্ছে আমার সিস্টেমের সাথে গুগলের সিস্টেম কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, আমরা কিন্তু নাম দিয়ে বুঝতে পারবো না যেটা আসলে গুগলের সার্ভার না ফেসবুকের সার্ভার, নাম এই আইপি দিয়ে বোঝা যাবে না। কিন্তু কিন্তু আমাদের সামনে যদি নাম থাকে তাহলে কিন্তু ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো, তাই না? আচ্ছা, এত কথা বলার উদ্দেশ্য কি, এত কথা বলার উদ্দেশ্য হলো যে যখন আমি এই গুগল সাইটটা ব্রাউজ করতেছি তাহলে এটা হলো একটা ওয়েব সার্ভার, এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার। এখন যখন একটা সার্ভার তার একটা আইপি দিয়ে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করে, তখন এক একটা সার্ভিসের জন্য তারা অ্যাসাইন করে হচ্ছে এক একটা পোর্ট নাম্বার। যেমন ওয়েবের পোর্ট হলো 80, আবার ইমেলের পোর্ট হলো কত, 25, ইমেলের পোর্ট 25। আবার ধরেন কি ভিওআইপির পোর্ট হলো 5060।
আবার এফটিপির পোর্ট কত? এফটিপির পোর্ট হলো 21। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন সার্ভিস দিয়ে এক একটা পোর্টকে আইডেন্টিফাই করা হয়। এখন দেখা গেল যে আপনি এই একটা আইপি দিয়ে মাল্টিপল পোর্ট দিচ্ছেন। কিরকম? ধরেন হলো আমার ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে আমি বুঝবো ওয়েব, তাহলে এর প্রোটোকল নাম্বার কি? এইচটিটিপি। আবার যদি গুগলের এফটিপি থাকে যে এরকম যে mail.google.com, তাহলে গুগলের প্রোটোকল তখন কি? এসএমটিপি। আবার যখন কি এফটিপি, গুগলে যদি এফটিপি হয় google.com, তাহলে এর সার্ভিস নাম্বার কি? এফটিপি। এখন এগুলো হচ্ছে আমি বুঝতে পারি বা আমাদের সিস্টেম ব্রাউজ করতে পারে বা সিস্টেম বুঝতে পারে, ইজিলি আমরা দেখে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু যখনই আমার ব্যাকএন্ডে এই নাম থেকে আমাদের এই আইপিতে কনভার্ট করে, তখন আর এখানে এই ডাব্লিউ থাকে না বা এইচটিটিপিও থাকে না। তখন এই নামের এগেনস্টে থাকে হলো আইপি, আর এই প্রোটোকলের এগেনস্টে থাকে হলো কি? বিভিন্ন ধরনের পোর্ট নাম্বার। তখন আমাকে এটা কিভাবে আইডেন্টিফাই করবে দেখেন, তখন আমার দেখা গেলো যদি 25 দেন এখানে, তাহলে সিস্টেম সে আইডেন্টিফাই করবে কি কি দিয়ে? এটা 25 মানে কি? 25 মানে আমার এসএমটিপি। এসএমটিপি মানে কি? ইমেল। 25 এর পোর্ট নাম্বার হচ্ছে ইমেলের পোর্ট হলো এসএমটিপি 25। এইচটিটিপি হলো কত? এইচটিটিপি হলো 80। এইচটিটিপি হলো 80। এফটিপি কত? এফটিপি হলো 21। তার মানে আমার আইপি কিন্তু দেখেন একটাই থাকলো, আইপি একটাই থাকলো, কিন্তু পোর্ট কি থাকলো? পোর্ট র্যান্ডমলি চেঞ্জ করে এক একটা পোর্টে এক একটা সার্ভিস নিচ্ছে। দেখেন 21। হ্যাঁ, আরেকটা দেখেন, সেটা হচ্ছে সেটা হলো 80। তাহলে এখন আমি দেখলাম যে আমার সার্ভারের আইপি একটাই, কিন্তু একটা আইপি দিয়ে কি করতেছে? সে মাল্টিপল পোর্টের মাধ্যমে কি সার্ভিসকে আলাদা আলাদা করতেছে। যে ভাই কোশ্চেন করলেন, সে কি বুঝতে পারছেন যে আমরা কেন পোর্ট নাম্বার ব্যবহার করি? জি স্যার, স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আমাদের একটা আইপি দিয়ে যদি মাল্টিপল, মানে একটা আইপির এগেনস্টে আমরা তো বারবার বলতেছি, আমরা ফ্রন্ট এন্ডে যেটা দেখতে পারি সবই হচ্ছে নেম। ফ্রন্ট এন্ডে যা দেখতে পাই নেম। এখন একটা নেমকে যখন আপনি একটা ডোমেনকে দিয়ে মাল্টিপল সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন, তখন সেটাকে আমরা বলতেছি সাবডোমেন। এই যে বাম পাশে যেগুলো দেখতেছেন, এগুলো গুগল কিন্তু একটাই কোম্পানি, কিন্তু গুগলের বিভিন্ন কোম্পানিকে আপনি আলাদা করতেন কিসের মাধ্যমে? এই সাবডোমেনের মাধ্যমে। এই গুগলের এই একটা মেল একটা সাবডোমেন, এফটিপি একটা সাবডোমেন। তার মানে এক একটা সাবডোমেন মানে এক একটা সার্ভিস। মেল একটা সার্ভিস, ওয়েব একটা সার্ভিস, এফটিপি একটা সার্ভিস, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা তো জানি যে গুগলের এগনেস্টে একটা আইপিও থাকে, তাহলে এই একটাই আইপি। গুগলের তার 5টা আইপি না, একটাই আইপি। ঠিক আছে, এখন হ্যাঁ এমন হতে পারে যে তার ওয়েবের জন্য আলাদা আইপি, মেলের জন্য আলাদা আইপি, এফটিপির জন্য আলাদা আইপি, এরকম হতে পারে যদি সার্ভার অনেক বড় ধরনের কোম্পানি হয় বা বড় ধরনের আপনার এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হয়, তো সেক্ষেত্রে এরকম আলাদা থাকতে পারে। কিন্তু ধরে নিলাম গুগলের একটাই আইপি, কিন্তু একটা আইপি তে মাল্টিপল সার্ভিস দেবেন কি করে? তো আইপি আমরা নেমকে কনভার্ট করতেছি আইপি, আর বিভিন্ন সার্ভিসকে আমরা বা প্রোটোকলকে আমরা কনভার্ট করতেছি কি নাম দিয়ে? বিভিন্ন ধরনের পোর্ট নাম্বার। আর পোর্ট নাম্বার গুলো ফিক্সড। পোর্ট নাম্বার গুলো কি? ফিক্সড। এই যে 25 ওয়ার্ল্ডে যেখানে যান, যার কাছে জিজ্ঞাসা করেন যে 25 এ কি হয়, 25 এ কি পোর্ট রান করে? 25 ইমেলের পোর্ট। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান, 21 বলতে কি বুঝবে? সে এফটিপি। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান, আপনার ইউনিভার্সাল পোর্ট হলো ওয়েবের জন্য কি? 80। ঠিক আছে, ইভেন আমরা যে যতগুলো নিয়ে কাজ করবো, 8ডিপি তার পোর্ট নাম্বার কত? 3389। ঠিক আছে, এটা রেজিস্টার করে, এখন রেজিস্টার পোর্ট। টোটাল পোর্ট হলো 65,535টা হয়। কতগুলো? টু দি পাওয়ার 16, 65,535। এতগুলো পোর্ট, এর ভিতরে আবার ক্যাটাগরি আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে মানে পোর্টের বিষয়টা বুঝছি, বিষয় হচ্ছে যে মানে পোর্ট আবিষ্কারের মোটিভেশন কি এটাই ছিল যে মানে সেম আইপির আন্ডারে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করা, মানে মোটিভেশনটা কি এটা ছিল? একটা আইপির আন্ডারে একটা আইপি তে মাল্টিপল সার্ভিস কে মাল্টিপল আইডেন্টিফাই সার্ভিস প্রোভাইড, এটাই মোটিভেশন ছিল মানে এটা পোর্ট হলো আবিষ্কার করার। রাইট। কারণ একটা আইপি দিয়ে যদি আপনি একটাই সার্ভিস দেন, তাহলে তো দেখা গেল যে আপনার আমার অনেকগুলো আইপি লাগতেছে, 10টা সার্ভিসের জন্য 10টা আইপি লাগবে, 10টা পাবলিক আইপি লাগতেছে আমার। রাইট। তো আপনি একটা আইপি দিয়ে কিভাবে করবেন? তাহলে এটাকে আসলে বলা হয় সকেট। এটাকে বলা হয় কি? সকেট। সকেট। আইপি আর পোর্ট যখন একসাথে কাজ করে তখন বলে সকেট। তো তখন কি করা হয়? তখন সার্ভার আর ক্লায়েন্টের মাধ্যমে সকেট ক্রিয়েট করা হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে একই জায়গা থেকে মাল্টিপল সকেটের মাধ্যমে কি হয়? আমার মাল্টিপল সার্ভিস পোর্ট ক্রিয়েট করে, যার ফলে কি হয়? একটা আইপি থেকে মাল্টিপল সার্ভিস এট এ টাইমে
সিমল্টেনিয়াসলি দেওয়া যায়। ঠিক আছে, এটা হলো মেন উদ্দেশ্য। আর এই পোর্টটা কাজ করে, আপনারা ওএসআই মডেল বই থাকলে ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। হ্যাঁ, এই ট্রান্সপোর্ট পোর্ট লেয়ারে। দুই রকম হয়, আবার টিসিপি পোর্ট আর ইউটিপি পোর্ট। হ্যাঁ, এখানে অনেক বেশ কিছু টেকনিক্যাল কথাবার্তা আছে। আচ্ছা, আমরা এখানে যা যা বললাম প্রত্যেকটারই কি আছে, পোর্ট আছে প্রত্যেকটা। আরডিবির পোর্ট আছে, টিম ভিউয়ার বা অ্যানিডেক্স বা অ্যানিঅ্যাডমিন তার পোর্ট আছে, এসএসআইএস বা টেলনেটের পোর্ট আছে, ভিএনসির পোর্ট আছে, ওয়েবের পোর্ট আছে, প্রত্যেকটারই পোর্ট বেস। সার্ভিস মানে তার পোর্ট থাকতে হবে। হ্যাঁ, আমাদের নেটওয়ার্কে যত অ্যাপ্লিকেশন যেটাই আপনি ব্যবহার করেন না কেন তাদের পোর্ট থাকতে হবে। পোর্ট ছাড়া কোনো ডিভাইসই কমিউনিকেট করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা এখন আসেন, সেটা হলো এখন আসেন তাহলে আমরা একটা এটা পাওয়ার অন করে দিই। স্যার তাহলে আমি যদি আইপির সাথে একটা পোর্ট লিখে সার্চ করি বা হিট করি, তাহলে সেটা স্পেসিফিক ওই সার্ভিসটাকে কি হিট করবে? এটা যদি আপনি প্রি ডিফাইন করে দেন, যেমন আমি আপনার উদাহরণ দিই, আমাদের সিএসএল ট্রেনিং এর আর ওদের তো সার্ভিস নাও থাকতে পারে। ওদের ওয়েবসাইট নাও থাকতে পারে। হ্যাঁ, আমাদের আচ্ছা, সিএসএল হাজার থাকলে হাজার আছে। পোর্ট আছে, শত 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 পোর্ট আছে। আচ্ছা, সিএসএল ওয়েবসাইটে কি ব্রাউজ করতেছেন এটা, তাই না? তাই তো? স্যার স্যার এটার সাথে একটু পোর্ট কমপ্লিটটা একটু বললেন কাইন্ডলি। পোর্ট কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এটা খেয়াল করেন, আমি যে সিএসএল ট্রেনিং হিট করলাম, কোনো পোর্ট টোট মেনশন করছেন? না। মেনশন করেন না, এটা ডিফল্ট পোর্টে কাজ করে। ওয়েবের পোর্ট কত, কিছুক্ষণ আগে কি বললাম, ওয়েবের পোর্ট কত? 80 80 পোর্ট, রাইট। আচ্ছা, এখন যদি আপনি যান যে সিএসএল এর আপনি সিএসএল এর কিছু কাস্টম পোর্ট আছে, যেটা আমি যদি এখন মেনশন করি, যেমন আমি যদি সিএসএল কন্ট্রোল প্যানেল ঢুকতে চাই, সেক্ষেত্রে আমরা পোর্ট মেনশন করে দিই। কত পোর্ট? সিএসএল কন্ট্রোল প্যানেলের পোর্ট হচ্ছে 2083। এই পোর্ট যদি আমি অ্যাসাইন করে দিই, তাহলে আমি সিএসএল এর কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারবো। দেখেন, আপনি কিন্তু সিএসএল এর কোথায় ঢুকে গেছেন? সি প্যানেল। সেই প্যানেল। ঠিক আছে, আমি যদি পোর্ট করে দিই যে 2095, তাহলে সিএসএল এর কোথায় ঢুকে যাবে? টিএসএল এর ওয়েব মেলে ঢুকে যাবে। ঠিক আছে, ওয়েব মেল আমাদের থেকে থাকার কথা। ভাইয়া মেইলের পোর্টটা 20 আর আপনাদের এক্সট্রা হলো 95। না না, মেলের পোর্ট 25, বাট হলো এটা কাস্টম পোর্ট। আচ্ছা, ওয়েব মেলের পোর্ট হলো 25 আর ওয়েব মেলের পোর্ট হলো 2095। আচ্ছা, এটা হয়তো আমাদের এই সার্ভিসটা হয়তো অ্যাক্টিভ নাই মনে হতে পারে, 2095। বাট আর একটা পোর্ট আছে যেমন 2087, এটা ডব্লিউএইচএম। ঠিক আছে, ওয়েব হোস্ট কন্ট্রোল প্যানেলের পোর্ট। হ্যাঁ, এরকম। এখন সিএসএল এর যে এরকম পোর্ট আছে, অন্য কোম্পানি হতে পারে, কোন একটা কি কোম্পানি XYZ আর কি, বাংলাদেশের একটা ওয়েবসাইট, যে কোনো একটা কোম্পানির একটা ওয়েবসাইট আমরা দেখতে পারি। কি ওয়েবসাইট? যেমন কারো ওয়েবসাইট থাকলে realme.com, বড় কোম্পানি, এদের তো আর এরকম পোর্ট হিসেবে পাওয়া যাবে না। 2095 আমাদের স্যার আমি অনেক সময় ওয়েবসাইটে সি প্ল্যানে ঢুকতে গেলে অটো চলে আসতো পাশে, দেখতাম আর কি আমাদের মাঝে চলে মাঝে। আসে। জি, জি। বাই ডিফল্ট এমনিতে চলে আসে। এই যে আমাদের এখন তো ডান পাশে দেখা যাচ্ছে। তো এদের পোর্ট থাকার কথা যে 2095। আচ্ছা, সিএসএল পোর্ট যদি 21 দিই, দেখি এফটিপি আসে কিনা। না, আসে না। কিছু কিছু পোর্ট যেগুলো ডিক্লেয়ার করা থাকে সেগুলো নিয়ে আসা যায়। হ্যাঁ, কাস্টম ভাবে আর কি। হ্যাঁ, 2082 না। আচ্ছা, যাই হোক, তো এইভাবে কিছু পোর্ট আপনি প্রি ডিফাইন করতে পারেন। আবার আর একটা কাজ করা যায়, যে যেমন হলো
ভিএনসি তে আমরা পোর্ট দিয়ে কাজ করতে পারি ভিএনসি। কিছু কিছু ওয়েব সার্ভার পোর্ট দিয়ে কাজ করানো যায়, হ্যাঁ, কিছু কিছু ওয়েব সার্ভিস। এনিওয়ে, তাহলে আমরা প্রথমে আমরা দেখি হচ্ছে এই তো প্রথমে আমরা হচ্ছে উইন্ডোজের প্রথমে যেটা কাজ করবো সেটা হলো আরডিপি। প্রথমে আসেন আরডিপি হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল। প্রথমে আসেন উইন্ডোজের রিমোট সিস্টেম কিভাবে অ্যাক্সেস করবেন। তো রিমোট সিস্টেম অ্যাক্সেস করতে গেলে প্রথম যে কমিউনিকেশনটা লাগে সেটা কি আইপি, রাইট? আইপি না? তাহলে প্রথমে আমি এনশিওর হয়ে নিই যে আমার আইপি, তাহলে আইপি আমার আছে কিনা। ইথারনেটে যান, নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিং এ যান। এখানে আমরা আইপি দেখি, আইপির 110 নাকি, আইপি 110। এখন এই আইপিটা যদি প্রথমে কি করবেন, এটা আমার ক্লায়েন্ট মেশিন, তাহলে এই মেশিনটা আমি অ্যাক্সেস করব কোন মেশিন থেকে না, আমার এই মেন মেশিন থেকে। প্রথমে আমরা কি করব, কে বলতে পারবেন? প্রথমে পিং করে দেখবো নাকি, প্রথমে পিং করে দেখবো যে আমার মেশিনটা না রিচ করা যায় কিনা দেখা যায়। 172.25.11 ডট কত 110 পিং পাচ্ছি, তাই কিনা? আচ্ছা, আমি যখন রিমোটে একটা সার্ভারে ঢুকবো, রিমোটে একটা মেশিনে ঢুকবো, তখন অবশ্যই এই মেশিনে কি ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না? আমরা যখন এই সিস্টেমে যখন ঢুকতে যাই, সেটা তো আর আমি এমনি এমনি ঢুকতে পারি না, এমনি ঢুকতে পারি। ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, রিমোট ডেস্কটপ এনেবল করে রাখতে হবে। হ্যাঁ, তো আমি যখন সাইন আউট করি, এখন দেখেন যে আমার যখন এখান থেকে এই সিস্টেমে যখন আমি ঢুকি, তখন এই সিস্টেমের কি লাগে? এই সিস্টেমের লাগে হচ্ছে এই যে কোনো একটা অ্যাকাউন্ট লাগে না, অ্যাডমিনিস্ট্রেটর বলেন, আইটি সাপোর্ট, আইটি হেল্প ডেস্ক, সিস্টেম অ্যাডমিন, কোনটা কি লগ ইন ক্রেডেনশিয়াল লাগবে নাকি? না এমনি এমনি ঢুকতে দেবে? এমনি এমনি ঢুকতে দেবে না, অবশ্যই তার পাসওয়ার্ড লাগবে। তো আমি চাচ্ছি যে আমার এই সিস্টেমটা আমি বাসা থেকে আমি অ্যাক্সেস করবো, বাসায় বা আপনি অন্য কোনো লোকেশন থেকে। তাহলে আপনি কিভাবে কি করবেন? তাহলে প্রথমে এই সিস্টেমে রিমোট অ্যাক্সেসটা এনাবেল করতে হবে। প্রথমে এই সিস্টেমে রিমোট অ্যাক্সেসটা এনাবেল করতে হবে। স্যার গেমিং সার্ভার গুলো কোন প্রোটোকল ইউজ করে জানা ছিল? হ্যাঁ ভাইয়া, গেমিং সার্ভার গুলো কোন প্রোটোকল ইউজ করে? গেমিং